সাকিব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আজকের ভিডিওতে জানবো যে কিভাবে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। গাইস এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করছে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনি ক্রিয়েট করবেন। তো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটি একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করুন। ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে ডাউনলোড করেন তাহলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর যদি ইন্ডিয়া থেকে ডাউনলোড করেন তাহলে প্লে স্টোরে পাবেন না। যদি প্লে স্টোরে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ফেসবুক পেজ থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর মিউজিকের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। গাইস CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো আপনি অ্যাড করে নেবেন। তো গাইজ আমি এখান থেকে 40টা ফটো অ্যাড করে নেব। তো আপনার মিউজিক অনুযায়ী কিন্তু আপনি অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ফটো অ্যাড করে নিচ্ছি। গাইজ ফটোগুলি অ্যাড করার পর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। এরপরে আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এখানে ক্লিক করবেন, তারপর এক্সটার্নাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি দুটো ভিডিওর, তো ওই ভিডিওর থেকে আপনাদেরকে মিউজিকটা কপি করতে হবে। তো আমি এই মিউজিকটা কপি করতে চাই, তার জন্য এই মিউজিকটাকে আপনাদেরকে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনপুট অনলি সাউন্ড। তো আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, এই মিউজিকটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ম্যাচ কার্ড এখানে করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বিট। তো আপনাকে বিটগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সিম্পল এরকমভাবে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে বিট অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখান থেকে এরকমভাবে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবে, তারপর এখানে অ্যাড করে দেবেন। এরকমভাবে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন বিটগুলো অ্যাড করলাম, তারপরে আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো এরকমভাবে আপনি জুম করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে যে প্রথম বিটটা রয়েছে সেই বিটটা অনুযায়ী আপনাদেরকে প্রথমের ফটোটা নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে বিট অনুযায়ী প্রথম ফটোটা অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে আপনাদেরকেও অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম বিট, তার জন্য এখানে আপনি ক্লিক করবেন, তারপরে বাড়তি অংশটা কাট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এটাকে আপনি ডিলিট করে দেবেন, এই যে এটাকে এই লেয়ারটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর দেখতে পাচ্ছেন এই বিটে আপনাদেরকে ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আপনি কাট অপশানে ক্লিক করবেন, তারপর এই ফটোটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আরও এখান থেকে এই বিটটা অনুযায়ী আপনাদেরকে ম্যাচ করে নিতে হবে, তারপর এটাকে আরও আপনি ডিলিট করে দেবেন। তো এরকমভাবে প্রত্যেকটা ফটোকে ম্যাচ করে নেবেন বিট অনুযায়ী। গাইজ দেখতে পাচ্ছেন বিট অনুযায়ী সব ফটোগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে আপনাদেরকে লাস্টে যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এটা রিমুভ হয়ে যাবে। গাইজ এরপর আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য প্রথমে চলে আসবেন, আপনাদেরকে এই ফটোটির উপরে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্বো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বিভিন্ন রকম ইফেক্ট শো করবে, তো যে কোনো আপনি ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি এই ইফেক্টটা অ্যাড করে নিচ্ছি 2 নাম্বার ইফেক্টটা। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে, ইন অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো ফটোর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন, তারপর ইন অ্যানিমেশনে যাবেন। ইন অ্যানিমেশনে যাওয়ার পর দেখবেন এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন শো করবে। তো এই অ্যানিমেশনগুলো আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। এরকমভাবে ক্লিক করবেন, তারপর অ্যাড করে দেবেন। এরকমভাবে ক্লিক করবেন, অ্যাড করবেন। তো প্রত্যেকটা ফটোর উপরে আপনাদেরকে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে হবে।
দেখতে পাচ্ছেন সব অ্যানিমেশনগুলো অ্যাড করে নিলাম। এরপরে আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ভিডিওটা প্লে করে দেখবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আমি এখানে একবার ভিডিওটা প্লে করছি। প্লে করলে দেখবেন খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনি ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগছে ভিডিওটা। তো এরপরে আপনাদেরকে সেভ করতে হবে ভিডিওটা। তো সেভ করার জন্য আপনাদেরকে সিম্পল এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে কত সেকেন্ড ভিডিওটা বানাতে চান এটা করতে পারবেন। তো আমি এখানে 30 সেকেন্ড করে দিয়েছি। আর এখানে কোয়ালিটিটা আপনার 1080 করে দেবেন। তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এটা খুব সহজেই আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে।